ও তুই করবি আচ্ছা, কত ভালো, সব কাজ করে দেবে এখন। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস্টারের ছুটি শুরু হয়ে গেছে, আর ছুটি মানেই অর্পণের হাতের রান্না খাওয়ার সুযোগ চলে আসে। দেখতেই পাচ্ছ সকাল সকাল মাটন নিয়ে চলে এসেছে সে, আর মেয়ে জানলায় বসে আছে। বাবা এদিকে মাটন ম্যারিনেট করবে, সে বুঝেই গেছে আগে থেকে যে এখানে মাংস ম্যারিনেট করা হবে, তাই আগে থেকেই বলছে যে আমি এখন বড় হয়ে গেছি, আমি তোমার মাংসটা ম্যারিনেট করে দেবো বাবা। তো কত ভালো মেয়ে হয়ে গেছে ভাবো, আমাদের আর কোনো চিন্তা নেই। তো সকাল সকাল উঠে মাংস নিয়ে এসে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে ওর বাবা। এরপর বানাবে হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো এগ পোচ বানিয়েছে, অ্যাভোকাডো আর স্যান্ডউইচ, এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা একটু হালকা করেই করেছে, কারণ দুপুরবেলায় খুব জবরদস্ত খাওয়া হবে, মাটন রান্না হবে বুঝতেই পারছো। সো আমি ভাবলাম এদিকে একটা সবজি রান্না করে নিই, কারণ শুধু মাটন খেলে প্রবলেম হয়ে যায় অনেক সময়। তো ওই জন্য মাটনের সাথে একটা সবজি খাওয়া দরকার। তোর বাবাকেও বললাম একটু সবজিগুলো চপ করতে হেল্প করে দাও। তো ও কাটিং করতেও খুব ভালোবাসে, রান্নাবান্না সব ব্যাপারই অর্পণ ভীষণ এক্সপার্ট। তো ছুটির দিন পেলেই ও কিন্তু অনেক রকম রান্নাবান্না করে এবং হেল্প করে আমাকে অনেক, তাই জন্যই আমি অনেক রান্না করতে পারি। তো আমি আজকে বানাচ্ছি পালং শাকের ঘন্ট। তো অনেক রকম সবজি নিয়ে নিয়েছি, বেগুন, মূলো, কুমড়ো, ভালো একটা মিষ্টি কুমড়ো পাওয়া গেছিলো আগের দিন, ওই ইন্ডিয়া বাজারে গিয়ে দেখেছিলে তোমরা যে মিষ্টি কুমড়ো কিনেছিলাম বড় একটা। তো সেটা দিয়েই বানাচ্ছি, কুমড়োটা খুব ভালো কোয়ালিটির পেয়ে গেছি। আর এই ঘন্টটা বানানো খুবই ইজি। একটু পাঁচফোড়নের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার সবগুলোকে একটু হালকা করে ভাজা ভাজা মতো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটু স্লো কুকে রান্নাটা করব। আর একটু আদা বাটাও দিয়েছি এর মধ্যে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, আর লঙ্কা তোমরা নিজেদের মতো করে দিতে পারো, আমরা লঙ্কাটা এখানে খুব একটা দিচ্ছি না, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমাদের ভালো লাগে। তো মাংস ম্যারিনেট করে রাখা আছে। এদিকে আমি একটু মেয়ের জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি, কারণ মেয়ের শরীরটা একটু ঠিক নেই, সেই জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি। আর পালং শাকটা অ্যাড করে আমি আবার একটু ঢাকা দিয়ে স্লো কুক হতে দিয়েছি। আমরা রান্না করছি আর মেয়ে রান্নাঘরে বসে আমার মায়ের সাথে ফোনে এভাবে ভিডিও কলে কথা বলে। ওর বাবা এদিকে পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছে, কারণ মাটন রান্না করতে গেলে পেঁয়াজ প্রচুর লাগে। তো অনেকটা পেঁয়াজ লাগবে বলে ওর বাবা সব পেঁয়াজগুলো কাটছে, যতক্ষণ আমি রান্নাগুলো করে নিচ্ছি। টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছে। আমারও এদিকে ঘন্ট রান্নাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মেয়ের ডালিয়া হয়ে গেছে। এবার মাংস রান্না শুরু করবে ওর বাবা। তো সমস্ত রকম গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবে। ও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ওয়েতেই রান্না করে, কিন্তু এত ভালো করে করে, মানে রান্নার মেন হচ্ছে কষিয়ে রান্না করাটা। এই কষানো ব্যাপারটা যে যত ভালো ধৈর্য নিয়ে ভালো করে করতে পারে, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। তো আমি দেখেছি ও মাটন হোক চিকেন হোক এত ভালো রান্না হয় ওর হাতে করলে, কারণ ও অনেকটা সময় নিয়ে ভালো করে রান্নার মশলাগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করে। খুব আহামরি বিশাল কিছু মশলা কিন্তু ও দেয় না, কিন্তু খেতে পুরো অসাধারণ রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যায় রান্নাগুলো। আজকে সেই সকাল থেকে উঠে মেয়ে এই জানলায় বসেছে, বাবার সঙ্গে সঙ্গ দিচ্ছে। এখন ওখান থেকে নামার জন্য একটু ক্ষেপে গেছে, কারণ জুতো পরেছিল, জুতোটাকেও ছুঁড়ে ফেলে দিচ্ছে, কারণ ওখান থেকে এবারও নিচে নামতে চায়। ওর আর ভালো লাগছে না, অনেকক্ষণ টাইম হয়ে গেছে ও এখানে বসে আছে। তো এই জন্য এবার আমি ওকে নামিয়ে নিয়ে যাব, ওকে স্নান টান করাবো। ওর বাবা এদিকে রান্নাটা করে নিচ্ছে। তো দেখো মশলার পেঁয়াজগুলোকে, পেঁয়াজ আদা রসুনকে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা মাটনটাকে। বসে বসে বোর হলে যা হয়, ওর বাবা কেটে রেখেছিল টমেটো আর লঙ্কা, ওখান থেকে বসে বসে মেয়ে জানলায় টমেটোগুলো তুলছে আর একটা একটা করে খাচ্ছে, আর টক টক লাগছে আবার রেখে দিচ্ছে, এই করছে। ওদিকে বাবা মশলার সাথে মাটনটাও কষানো বেশ অনেকক্ষণ ধরে হয়ে গেছে। আর মেয়েকে দেখো কি দুষ্টুমিটাই না করছে, টমেটোগুলোকে নিয়েছে বাটির মধ্যে কয়েকটা, নিয়ে তুলে তুলে চেটে চেটে খাচ্ছে। একটাও টমেটো কিন্তু পুরোপুরি খায়নি, শুধু চেটে চেটে খাচ্ছে, আর আমার মাকে ফোনে দেখাচ্ছে যে আমি টমেটো খাচ্ছি। ওর বাবা রান্না করছে, ও বোর হচ্ছে, ওই জন্য কি করবে, এই সমস্ত দুষ্টুমি করে সারাক্ষণ।
অর্পণকে আমি সবসময় দেখি রান্নাটা অনেকটা কষে যাওয়ার পরে কিন্তু ও টমেটোটা অ্যাড করে। ও অলওয়েজ বলে টমেটো দিয়ে দিলেই জল বেরোতে শুরু করে, তখন মশলা বা মাংস ভালো করে কষানো যায় না। সেই জন্য ও এতক্ষণ ধরে পেঁয়াজ আর মাটনটাকে ভালো করে কষিয়েছে, এরপরে ও এখন এই টমেটোগুলোকে অ্যাড করলো এর মধ্যে। আমি এদিকে মেয়েকে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি। দেখো কি কর, ও আচ্ছা ঠিক আছে চালাও। তো বাবার কম্পিউটার তো কি করে আনার ভিডিও হবে এখানে? দেখো চেষ্টা করো, এরম করে খোলে বাবা? ও করো। এদিকে সমস্ত রান্না রেডি, ওর বাবা স্যালাডও কেটে নিয়েছে আর মাটনটা তোমাদেরকে দেখাই, দেখো কি দারুণ লাগছে দেখতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বিকেলে উঠেই দেখি কি আজকে ওর বাবা আবার দোকান থেকে কখন ক্রসেন্ট নিয়ে চলে এসেছে, আর সাথে এখন আর্জি হয়েছে যে 2 কাপ কফি বানাও। আমরা দুজনে আবার 2 রকম কফি খাই, আমি মিল্ক কফি খাই, ওর বাবা আবার ব্ল্যাক কফি খায়। ওর বাবা দুধ দিয়ে কফি খাওয়া পছন্দ করে না, আর একটু গ্যাস অম্বলও হয়। আর এ ধরনের ক্রসেন্ট জাতীয় জিনিস কিন্তু ও কখনোই আনে না, আজকে হঠাৎ করে ছুটি পেয়েছে, বাজার গিয়ে যা ইচ্ছে হয়েছে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু খুব ভালোবাসি খেতে এ সমস্ত, কিন্তু ওর জন্য আমিও এসব খাই না। আজকে এনেছে যখন বিকেলে, তাহলে একটুখানি কফির সাথে খেয়েই নিই। তো কফি বানিয়ে নিচ্ছি। এখন দুধ আমি আমার জন্য দুধটা গরম করে নেব, ওই কাপটাকেই মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে নেব। আর এদিকে ওর বাবার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, ওর বাবা ব্ল্যাক কফি গরম জল দিয়ে জাস্ট খাবে। ওর বাবার কফি বানাতে কোনো ঝামেলাই নেই, আমার কফিটাই বানানোর একটু ঝামেলা আছে। আর আমি কফি খাইও কম, কিন্তু যখন খাই একটু ভালোভাবে বানিয়ে খেতে আমার ভালো লাগে। আর এই যে মেশিনটা দেখছো, এটা আমি কিনেছিলাম আইকিয়া থেকে। এটা কিনে এত আমার ভালো হয়েছে যে বাড়িতেই খুব ভালো রেস্টুরেন্টের মতো করে আর কি, মানে কফি শপের মতো করে কফি বানানোর জন্য এই মেশিনটা কিন্তু ছোট হলেও খুব কাজে দেয়। ভাবতেই পারবে না, এটা 1 পাউন্ড দাম নিয়েছে, কিন্তু এই মেশিনটার কাজটা এত ভালো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি দুধটা গরম হতে দিয়েছিলাম, তো অল্প একটু দুধ আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কফি। আর আমি চিনি ছাড়া কফি খেতে পারি না একদমই, তাই অল্প একটু চিনিও অ্যাড করে নিয়েছি। এবার এই মেশিনটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করতে থাকলে এটা পুরো একদম ফোমের মতো হয়ে যাবে পুরো। আর তার মধ্যে যখন দুধটা ঢেলে দেবো তখন পুরো মনে হবে যে কফি শপ থেকে মেশিনে বানানো কফি কিনে খাচ্ছি। তো এই ছোট্ট একটা মেশিনের জন্য আমার কফিটা এত ভালো খেতে হয় যে আমি এটা কিনে খুব খুশি। তোমরাও যদি বাড়িতে রেস্টুরেন্টের মতো একদম যেরকম ডালগোনা কফি তোমরা মনে আছে অনেকে বানাতে, খুব চামচ দিয়ে কফিটাকে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, লকডাউনের সময় প্রচুর লোক ডালগোনা কফি বানাতো, তো সেই রকমই কিন্তু এটা হয়ে যায়, কিন্তু খুব ইজিলি এটাতে ব্যাটারি লাগিয়ে এটা ইউজ করা যায়, আর খুব ইজিলি এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো আমার একদম কফির পেস্টটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে গরম দুধটা জাস্ট ঢেলে দিচ্ছি, আমার একদম রেস্টুরেন্ট স্টাইলের কফি রেডি। আর ওর বাবার কফি তো ব্ল্যাক কফি, কিছুই সেরম করার নেই। ওর বাবার জন্য জাস্ট একটু গরম জল বসাতে দিয়ে দিয়েছিলাম, এবার গরম জল হয়ে গেছে, কাপের মধ্যে গরম জল নিয়ে কফিটাকে একটু ব্লেন্ড করে দিয়ে দিলে, ওর বাবা চিনিও খায় না, একদম সুগার ফ্রি খাবে। সো ওর বাবার কফিটার মধ্যে আমি গরম জলে প্রথমে কফিটা দিয়ে একটু গুলিয়ে নেব, তারপর বাকি গরম জল দিয়ে ওর বাবার কফি রেডি করে নেব। ব্ল্যাক কফিটাকেও এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ব্ল্যাক কফির মধ্যেও একটা ভালো স্মুথনেস চলে আসে, তখন কফিটার টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। চামচ দিয়ে যতটা ঘুরলালে ভালোভাবে কিন্তু ওই মানে কফিটাকে ব্লেন্ড করা যায় না, এই মেশিনটা দিয়ে ব্লেন্ড করলে কিন্তু কফিটার টেক্সচারটা খুব সুন্দর হয়ে যায়। তোমরা এটা কিনে করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। আমি এটা কিনে খুব আমার ইউজফুল মনে হয়েছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তো চলো দেখি কীরকম এই ক্রসেন্ট, আমি কোনোদিন খাইনি। আমি এমনি বেকারি থেকে যেগুলো ফ্রেশ ক্রসেন্ট পাওয়া যায় সেগুলো অনেকবার কিনে খেয়েছি, বাট এখানে প্যাকেজেও পাওয়া যায়, অনেক দোকানেই দেখেছি, কখনো খাইনি। আজকে অনেক দিন পরে ওর বাবা এনেছে যখন একটু খেয়েই দেখি কীরকম। আর চকলেট ফ্লেভারেরও আছে, আমার চকলেট ফ্লেভার ক্রসেন্ট তো খেতে ভালোই লাগে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে। তো চলো আমি রেডি করে নিই খাবারটা, এবার যাই। ওর বাবা কাজ করছে ঘরে একটুখানি, আর মেয়েও ঘুমাচ্ছে, সেই সুযোগে আমরা দুজনে একটু কফিটা এনজয় করে নিই, কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেলেই আবার তো কফি নিয়ে তখন তার সামনে বসে খাওয়া যায় না, মানে তারও তখন মনে হয় আমাকেও একটু কফি দাও।
আজকাল সে নতুন শিখেছে আমাকেও কফি দাও, আমিও কফি খাবো, তেতো হোক বা যাই হোক ওর কিন্তু কফি চাই। সেই জন্য আমরা ওর সামনে খুব একটা কফিও খেতে পারি না, আর গরমও থাকে তো ভয়ও লাগে যদি হাত মানে টানাটানি করে গায়ের মধ্যে পড়ে যায়, সেজন্য ভয়ও লাগে। তো এখন চলে এসেছি কফি নিয়ে, ওর বাবার সাথে একটু বসে আমরা কফিটা খেয়ে নিই। তোমরা তোমাদের ইস্টার হলিডেটা কীরকমভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমার শুনতে খুব ইচ্ছা করে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, অনেকেই তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারবো তোমরা আমার ভিডিও দেখে কী ফিল করছো, ভালো খারাপ যেরকমই লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি আরও বেশি ইমপ্রুভ করতে পারবো, আরও মোটিভেশন পাবো ভিডিও বানানোর। আর এই ক্রসেন্টটা খেতে কিন্তু খুব ভালোই ছিল। আর দেখো যেরকমই কথা বলতে বলতে উঠে পড়েছে আমার মেয়ে, এবার সেও এসে চিয়ার্স করছে আমাদের সাথে। চিয়ার্স বাবা দেখে করে যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই, তো সেই জন্য এখন তাকে বাড়ির বাইরে খুব একটা নিয়ে যেতে পারছি না, সেই জন্য বাড়ির মধ্যেই কিন্তু তাকে এভাবে খেলাধুলা করাতে হচ্ছে। শরীর ভালো নেই বলে যে ও সারাদিন চুপ করে শুয়ে বসে থাকবে সেরম কিন্তু না, সে একদম এনার্জেটিক হয়েই আছে। বাট যেহেতু ঠান্ডা লেগেছে, একটু সর্দি হয়েছে, সেই জন্যই আমরা এখন খুব বেশি বাড়ির বাইরে যাচ্ছি না। সত্যি কথা বলতে ইস্টার হলিডের মধ্যে একদিনই মাত্র ওয়েদারটা ভালো দেখাচ্ছে, বাকি সব দিনই ওয়েদার বাজে, তাই আমরা আর কোনো রকম প্ল্যানই করিনি, কারণ এই বাজে ওয়েদারের মধ্যে শরীর খারাপ নিয়ে যদি বাইরে যাই তাহলে যদি শরীর খারাপটা আরও বেড়ে যায় তাহলে খুব মুশকিল। সো এভাবেই রাত্রিবেলায় রোজ শোয়ার আগে খেলাধুলো হয়। তারপর এখন বাবার সাথে বসে দেখো কীরকম ধ্যান করছে, এটা আসলেও ধ্যান করছে না, ধ্যানের অ্যাক্টিং করছে, ওর বাবা ধ্যান করছে সেটা দেখে দেখে ও অ্যাক্টিং করছে, আর চোখে দেখছে যে আমি কি করছি। সো আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেখা হবে নেক্সট ব্লগে।